कुछ साल पहले तेरे जैसा ही एक कॉकरोच आया था यहाँ तोता बनने के लिए। शायद तूने मेरा नाम ठीक से नहीं सुना। DJ Ranju Remix. ওকে সো রাম রাম গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আবারও একটি নিউ হিন্দি ডিজে সং হামিং বেস লাইটিং স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে এলাম। সো আপনি প্রিভিউতে যে স্টেজ ভিডিও দেখতে পেলেন, এই ধরনের স্টেজ ভিডিওতে আবার নিজেদের ফটো দিয়ে কিংবা প্রিয়জনের ফটো দিয়ে খুব সহজেই এই ভিডিওটি ক্রিয়েট করতে পারবেন। সো এই ভিডিওটি কীভাবে ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওটি দেখাবো। সো ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, নাহলে এই ভিডিওটি এডিটিং করার ক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। সো গাইস, আপনাদের সাথে আছে আমি শ্রীনাথ, চলুন ভিডিওটাকে শুরু করি। সো এই ভিডিওটিকে করার জন্য আপনাদেরকে একটাই মতো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যার নাম হলো Alightmotion। তো Alightmotion অ্যাপ্লিকেশনটি আপনারা মোবাইল থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা Alightmotion অ্যাপটিকে ওপেন করবেন। সো অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে রাখা প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে তিনটি প্রজেক্ট চলে আসবে, বিট মার প্রজেক্ট, সেক বিট এবং লাইট প্রজেক্ট। তিনটি প্রজেক্ট কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে Alightmotion ইম্পোর্ট করে নেবেন। দিয়ে আপনারা বিনা পরিকে ওপেন করবেন। সো ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসে। উপরের দিকে যাবেন, উপরের দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেকগুলি ইফেক্ট আছে, তুমি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনারা এখানে নিজেদের নাম চেঞ্জ করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনাদের ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। তো ফটোগুলি অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। সো আপনাদের কোন ফাইলে ফটোগুলি আছে সেখান থেকে আপনারা ফটোগুলি সিলেক্ট করে নেবেন। ফটোগুলি সিলেক্ট করার জন্য যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তার থ্রি ডট অপশনে ক্লিক করে ফিল কম্পোসাইডে ক্লিক করবেন, ফটো জুম হয়ে যাবে। এরতে ক্লিক করে একবার কাট করে দেবেন, দিয়ে আবার নিচে প্লাস ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনারা আবার একটি ফটো সিলেক্ট করবেন। তো ফটো সিলেক্ট করার পর তাতে ক্লিক করে ফিল কম্পোসাইডে ক্লিক করবেন, ফটো জুম হয়ে যাবে। একবার আরতে ক্লিক করে কাট করবেন। সো এখানে যে বিটমার্কগুলি দেখতে পাচ্ছেন সেই বিটমার্কগুলি কিন্তু এখানে আছে, কিন্তু এখানে ফলস বিটমার্ক। তো এখানে তারই কোনো সমস্যা নেই। এমনভাবে আপনারা একেবারে শেষ পর্যন্ত ফটোগুলো লাগিয়ে নেবেন, দিয়ে আপনারা এই পথে বেরিয়ে আসবেন। সো এরপরে আপনারা এখানে সেভ বডিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। প্রথম ফটোতে ক্লিক করবেন, ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি ডটসে ক্লিক করে এটিকে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই ফটো থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনা পরিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন লিরিক্সের পরে প্রথম ফটো লেয়ারে। এসে আপনারা নিচের দিকে যাবেন, গেলে এখানে ফটো লেয়ারটি দেখতে আছেন। তো ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশন গিয়ে পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা চলে আসবেন পরের ফটো লেয়ারে। পরের ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট গিয়ে পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা চলে আসবেন এরপরে ফটো লেয়ারে। এরপরে সেমভাবে আপনারা এই পরের ফটো লেয়ারেতেও এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। চারটি ফটোতে দেখে রাখছেন, যে চারটি ফটোতে আপনারা এই ইফেক্টটি পেস্ট করবেন। দিয়ে আপনারা এরপর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা সেভ ভিডিও আবার ওপেন করবেন। সো ওপেন করার পর চলে আসবেন দ্বিতীয় ফটো লেয়ারে। দ্বিতীয় ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটস নিয়ে কপি ফিট করবেন। করার পর আপনারা এই থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনা পরিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা চলে আসবেন 20.45 লেয়ারটি দেখতে পাচ্ছেন। তো 20.45 লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটস নিয়ে পেস্ট করে দেবেন। দিয়ে আবার অ্যারোতে ক্লিক করে ফটো লেয়ারে ক্লিক করে আপনারা ইফেক্টটি পেস্ট করবেন। দিয়ে আবার অ্যারোতে ক্লিক করে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে আপনারা ইফেক্টটি পেস্ট করবেন। দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চারটি ফটো লেয়ারে কিন্তু আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা এই দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে সেভ ভিডিও আবার ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর ফটো লেয়ার। সো ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশন গিয়ে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনা পরিকে ওপেন করবেন। সো বিনা পরিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে 22.20 যে বিটমার্ক দেখতে পাচ্ছেন সেই বিটমার্কে ক্লিক করবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে চলে আসবেন পরের ফটো লেয়ারে 25.15 যে বিটমার্ক, এখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে এরপরে অ্যারোতে ক্লিক করে লাস্ট ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন। তো লাস্ট ফটো লেয়ারে কিন্তু এই ইফেক্টটি ক্লিক করে থ্রি ডটস নিয়ে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই থেকে বেরিয়ে আসবেন,
দিয়ে লাইট পেপারটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর বক্স অপশনে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, আবার বক্স অপশনে ক্লিক করে কপি 53 লেয়ার করবেন। করার পর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনা পেপারটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, আমরা দেখিয়ে দিচ্ছি 10.5 যে বিন মার্ক দেখতে পাচ্ছেন সেই বিন মার্কে চলে আসবেন, বক্স অপশনে ক্লিক করে পেস্ট 53 লেয়ার করে দেবেন। দিয়ে দেখতে পাচ্ছেন ইফেক্টটি কিন্তু এখানে পেস্ট করা হয়ে গেছে। সো এরপর কিন্তু আপনাদের এখানে কিন্তু একটা পিএনজি লেয়ার অ্যাড করতে হবে। সেই পিএনজি লেয়ারটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সেই পিএনজি লেয়ারটি অ্যাড করার জন্য যেটা প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবেন। সেই পিএনজি লেয়ারটি আপনাদের কোন ফাইলে আছে সেখান থেকে আপনারা পিএনজি লেয়ারটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন পিএনজি লেয়ারটি লাগানো হয়ে গেছে। মুভমেন্ট ট্রান্সফার ক্লিক করবেন, পিএনজি লেয়ারটিকে ধরে আপনারা এই নিচে ধরেন, দেখতে পাচ্ছেন নিচের দিকে লাগিয়ে নামিয়ে দেবেন। সে নিচের দিকে নামিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় নিয়ে আসবেন। নিয়ে আসার পর একেবারে শেষের দিকে যাবেন, শেষের দিকে গিয়ে একবার ব্যাক চলে আসবেন, পেন্সিল লেয়ারটিকে আপনারা ধরে একেবারে শেষের দিকে করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। সো এবার এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরে তার বক্সের অপশানে ক্লিক করে ভিডিও সাইডে অ্যাড অপশান দেখতে পাচ্ছেন, ভিডিও সাইডে অ্যাড অপশানে ক্লিক করে এখানে কিন্তু এক্সপোর্ট রেজলিউশন দেখতে পাচ্ছেন 1080p, 1080p সিলেক্ট করে ভিডিও কোয়ালিটি হাই করে রাখবেন। দিয়ে আপনারা এক্সপোর্টে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। সো এই ভিডিও আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।